আর ইদানিং ভয়েস দিতে গেলে এতটাই সমস্যা হচ্ছে, আমি পারফেক্টলি কোনো ভয়েস দিতে পারছি না। কেন যে আসলে এই প্রবলেমে পড়ছি আমি নিজেও বুঝতে পারছি না। তো আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইজ মি আঞ্জেলা নাজালাস মম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। খুব সহজভাবে একটা আমের রেসিপি চলুন শেয়ার করি, এবং এই রেসিপিটা কিন্তু একদম মানে প্রশংসার যে যোগ্য সে হচ্ছে আমার ছোটো যা। তো আমার ছোটো জায়ের হাতের টক মিষ্টি ঝালের একটা আমের রেসিপি চলুন শেয়ার করি। তো আমার পাশের বাসার ভাবি ছিল, সেই ভাবির গাছের আম মানে এখন যেহেতু হঠাৎই বৃষ্টি আর তীব্র বাতাস হচ্ছে, এই বাতাসে কিন্তু গাছের ফলগুলোও পড়ে যাচ্ছে, সাথে কিন্তু মানে পেকে পেকে যাওয়া আম বা পাকবে দুদিন পরে সেই আমগুলোই কিন্তু এখন পড়ে যাচ্ছে। তো আমার সেই ভাবি আমার ছোটো যাকে ডেকে বলছে যে তোমার যতগুলো আম লাগে তুমি নিয়ে যাও। তো আমার যা আবার এখানে 6টা আম নিয়ে এসেছে, এনে বলছে আপু যেহেতু বাচ্চারা আমের আচার পছন্দ করে একটু আচার করে দেই আমার হাতের। তো আমি ঠিক আছে। তো সে আবার এখানে আমগুলোকে ফালা করে নিয়ে 1 কাপ চিনি, সাথে দিয়েছে 1 কাপ পানি আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে এইভাবে সিদ্ধ করে নিয়েছে। তারপরে দিয়েছে কিন্তু আমের মানে আচারের মশলা, আর সাথে একটু দিয়েছে ধনিয়া গুঁড়া। তো 2 দিন আগে কিন্তু আমি আমের আচার করব বলে এখানে একটা আমের পেস্ট করে রেখেছিলাম, যেটা দেওয়া হয়নি, জাস্ট এটা চিনি শিরা দিয়ে গরম করা হয়েছে। তো আমার যা বলছে আপু এটাকে নষ্ট করে লাভ নাই, এটার সঙ্গে মানে এই আমের আচারের সঙ্গে দিয়ে দিই, খেতে কিন্তু ভালো হবে। তো আমি ঠিক আছে তাই করো। সাথে একটু সরিষার তেলও দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু আর কিচ্ছু মানে দেয় নাই, এটাকে জাস্ট এখন ভুনা করতে হবে যতক্ষণ আমের পানিটা আপনার একদম মানে শুকায় না যাওয়া পর্যন্ত। তো আমার যাকে বললাম এটা যেহেতু তোমার রেসিপি টক মিষ্টি ঝালের আমের আচার, তুমি স্বাধীনভাবে তোমার মতো করে করো, আমি হয়তো কিছু বললে তোমার মন ডাইভার্ট হয়ে যাবে, তুমি পারবে না পারফেক্টভাবে করতে। তো বলছে না আপু ঠিক আছে, আপনি শুধু দাঁড়ায় থাকেন, মানে কি কতটুকু দিতে হবে সেটা শুধু আমাকে বলে দিয়েন। তো এখানে কিন্তু একটু টেস্টের জন্য আমার মেয়েকে 2টা আমের হচ্ছে আচার দিচ্ছে, যে সিদ্ধ হয়েছে কি না আর লবণ ঝাল ঠিকভাবে ঢুকেছে কি না। আর হ্যাঁ, টেস্টের জন্য কিন্তু এখানে একটু লবণ দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে মাশাল্লাহ। আর হচ্ছে আমের আচার কিন্তু আমরা খেয়েছি এর মধ্যে, এটা কিন্তু আমার 2 দিন আগের করা একটা ভিডিও, আমি আসলে দিতেই পারছিলাম না। তো কার বাসায় কীভাবে কোরবানির প্রস্তুতি চলছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই আমের আচারটা কিসের সঙ্গে বেশি জমবে আপনাদেরকে বলি, এটা যদি আলু ভর্তা থাকবে, ডাল থাকবে আর সাথে ডিম ভাজা থাকবে, এই আচারটা পাতে নিয়ে নেবেন, জমে কিন্তু একদম ক্ষীর হয়ে যাবে, খুব তৃপ্তি সহকারে খেতে পারবেন। তারপরে আরেক দিন করলা ভাজি, ডাল আর এই হচ্ছে আমের আচারটা, উফ কী যে দারুণ লাগবে খেতে। তো এটা কিন্তু ভুনা হয়ে গেছে, আমি এর মধ্যে চুলাটাও বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। তারপরে আরেকটু মনে হলো যে পানি পানি আছে, আমি আবার একটু হচ্ছে চুলার ফ্লেমটা দিয়ে দিয়েছিলাম। তো এটা কিন্তু একদম মানে গলে যাওয়া আমের আচার হয়েছে, মানে আমার জায়ের হাতে টক মিষ্টি ঝালের একটা হচ্ছে আমের আচার। তো আজকে চলে যাচ্ছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।